আসসালামু আলাইকুম দর্শক, জানিয়ে দিব সর্বশেষ আপডেট আন্তর্জাতিক বাংলা সংবাদ। শুরুতে থাকবে সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। বিশেষ প্রতিবেদন। ইরানের পর কি তবে ইসরায়েলের পরবর্তী লক্ষ্যবস্তু তুরস্ক? শত্রু নয়, নিজেদের বিমানের সংঘর্ষে মার্কিন জ্বালানি ট্যাঙ্কার বিধ্বস্ত, নিশ্চিত করল সেন্টকম। বড় ধরনের সামরিক হামলার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র, মধ্যপ্রাচ্যের রণসজ্জা তুঙ্গে। ইরাকের আকাশে মাঝ আকাশে সংঘর্ষ, মার্কিন রিফুয়েলিং বিমান বিধ্বস্ত, মধ্যপ্রাচ্যে চাঞ্চল্য। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। বিস্তারিত জানার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিয়ে আমাদের সাথেই থাকবেন আরও এরকম আন্তর্জাতিক আপডেট সংবাদ পেতে। এখন বিস্তারিত। বিশেষ প্রতিবেদন। ইরানের পর কি তবে ইসরায়েলের পরবর্তী লক্ষ্যবস্তু তুরস্ক? মধ্যপ্রাচ্যের রণক্ষেত্রে সমীকরণ পাল্টে যাচ্ছে দ্রুত। ইরান ও ইসরায়েলের মধ্যে সরাসরি ক্ষেপণাস্ত্র হামলার পর অঞ্চলটি এখন এক ভয়াবহ যুদ্ধের দ্বারপ্রান্তে। তবে এই সংঘাতের রেশ শুধু তেহরান ও তেলাবিবের মধ্যে সীমাবদ্ধ থাকছে না। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোয়ানের সাম্প্রতিক এক কড়া হুঁশিয়ারি বিশ্বজুড়ে নতুন বিতর্কের জন্ম দিয়েছে। এরদোয়ান দাবি করেছেন, ইসরায়েলের সম্প্রসারণবাদী নীতির পরবর্তী লক্ষ্য হতে পারে তুরস্ক। এরদোয়ানের আশঙ্কা ও তুরস্কের অবস্থান। সম্প্রতি তুর্কি পার্লামেন্টে দেওয়া এক ভাষণে প্রেসিডেন্ট এরদোয়ান সরাসরি অভিযোগ করেন যে ইসরায়েলি সরকার কেবল গাজা বা লেবানন নিয়ে সন্তুষ্ট নয়। তিনি বলেন, ইসরায়েলি প্রশাসন যদি তাদের এই ধর্মীয় উন্মাদনা ও দখলদারিত্ব বন্ধ না করে তবে তাদের পরবর্তী লক্ষ্যবস্তু হবে আমাদের আনাতোলিয়া, অর্থাৎ তুরস্কের মূল ভূখণ্ড। তুরস্কের এই আশঙ্কার পেছনে মূলত কয়েকটি কারণ কাজ করছে। আঞ্চলিক নেতৃত্ব। সুন্নি মুসলিম বিশ্বে তুরস্কের শক্তিশালী প্রভাব এবং ফিলিস্তিন ইস্যুতে তাদের অনড় অবস্থান ইসরায়েলের জন্য দীর্ঘমেয়াদী চ্যালেঞ্জ। হামাসকে সমর্থন। পশ্চিমা দেশগুলো হামাসকে সন্ত্রাসী সংগঠন হিসেবে দেখলেও তুরস্ক তাদের মুক্তিযোদ্ধা হিসেবে অভিহিত করে। ইসরায়েল মনে করে তুরস্কের এই সমর্থন তাদের নিরাপত্তার জন্য হুমকি। নিরাপত্তা করিডোর। সিরিয়া এবং ইরাকের উত্তর অঞ্চলে কুর্দি সশস্ত্র গোষ্ঠীগুলোর সাথে ইসরায়েলের কথিত গোপন যোগাযোগ তুরস্ককে উদ্বিগ্ন করে তুলেছে। আঙ্কারার ধারণা, ইসরায়েল একটি দ্বিতীয় ইসরায়েল বা কুর্দি রাষ্ট্র গঠনের মাধ্যমে তুরস্কের দক্ষিণ সীমান্ত অস্থিতিশীল করতে চায়। ইসরায়েলের কৌশল, ছায়াযুদ্ধ না সরাসরি সংঘাত? প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে ইসরায়েল আপাতত ইরানের প্রক্সি নেটওয়ার্ক যেমন হিজবুল্লাহ হুতি ধ্বংসে মনোযোগী। তবে তুরস্কের সাথে সরাসরি মারণিক সংঘাতের সম্ভাবনা বর্তমানে কম, কারণ তুরস্ক একটি ন্যাটো বা NATO সদস্য দেশ। তুরস্কের ওপর কোনো হামলা মানে পুরো পশ্চিমা বিশ্বের সাথে দ্বন্দ্বে জড়ানো। তা সত্ত্বেও দুই দেশের মধ্যে রাজনৈতিক ও গোয়েন্দা যুদ্ধ তুঙ্গে। সম্প্রতি তুরস্কে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের একাধিক নেটওয়ার্ক ধরা পড়ার খবর এর প্রমাণ দেয়। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান সতর্ক করে বলেছেন, ইসরায়েল যুদ্ধের পরিধি বাড়িয়ে পুরো অঞ্চলকে নিজেদের নিয়ন্ত্রণে নেবার চেষ্টা করছে। ভূ রাজনৈতিক প্রভাব। যদি সত্যি ইসরায়েল ও তুরস্কের মধ্যে উত্তেজনা সামরিক রূপ নেয় তবে তা হবে বর্তমান বিশ্বের সবচেয়ে বড় বিপর্যয়। অর্থনৈতিক ধস। ভূমধ্যসাগরীয় অঞ্চলে বাণিজ্য এবং জ্বালানি সরবরাহ পুরোপুরি বন্ধ হয়ে যেতে পারে। মুসলিম বিশ্বের ঐক্য। ইরান ও তুরস্কের মতো দুটি বড় শক্তি এক প্ল্যাটফর্মে চলে আসলে ইসরায়েলের জন্য টিকে থাকা কঠিন হয়ে পড়বে। পশ্চিমা বিশ্বের দ্বিধা। যুক্তরাষ্ট্র তুরস্কের মিত্র এবং ইসরায়েলের প্রধান পৃষ্ঠপোষক। এমন পরিস্থিতিতে ওয়াশিংটন কাকে সমর্থন করবে তা নিয়ে চরম সংকট তৈরি হবে। উপসংহার। ইরানের সাথে ইসরায়েলের সংঘাত বর্তমানে তুঙ্গে থাকলেও আঙ্কারার আশঙ্কা উড়িয়ে দেওয়ার মতো নয়। আদর্শিক এবং স্ট্র্যাটেজিক কারণে তুরস্ক ও ইসরায়েল এখন একে অপরের চরম প্রতিদ্বন্দ্বী। বর্তমান পরিস্থিতিতে ইসরায়েলের পরবর্তী পদক্ষেপ যদি সত্যি তুরস্কের সার্বভৌমত্বের দিকে ইঙ্গিত করে তবে তা তৃতীয় বিশ্বযুদ্ধের দামামা বাজিয়ে দিতে পারে। শত্রু নয়, নিজেদের বিমানের সংঘর্ষে মার্কিন জ্বালানি ট্যাঙ্কার বিধ্বস্ত, নিশ্চিত করল সেন্টকম। মধ্যপ্রাচ্যের আকাশসীমায় এক ভয়াবহ দুর্ঘটনা শিকার হয়েছে মার্কিন বিমান বাহিনীর একটি জ্বালানি সরবরাহকারী ট্যাঙ্কার বিমান। প্রাথমিক পর্যায়ে এটি কোনো শত্রু দেশের বা সশস্ত্র গোষ্ঠীর হামলা বলে ধারণা করা হলেও মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকম এক বিবৃতিতে পরিষ্কার করেছে যে এটি মূলত নিজেদের দুটি বিমানের মধ্যে আকাশপথে ঘটা একটি অনাকাঙ্ক্ষিত সংঘর্ষ। দুর্ঘটনার বিবরণ। সেন্টকমের দেওয়া তথ্যমতে
নিয়মিত অভিযানের অংশ হিসেবে আকাশে জ্বালানি পুনরায় ভরার মিড এয়ার রিফিউরিংয়ের সময় এই দুর্ঘটনাটি ঘটে। একটি যুদ্ধবিমানকে জ্বালানি সরবরাহ করার সময় কারিগরি ত্রুটি বা সমন্বয়হীনতার কারণে দুটি বিমানের ডানা একে অপরকে আঘাত করে। সংঘর্ষের পরপরই জ্বালানি ট্যাঙ্কার বিমানটি নিয়ন্ত্রণ হারিয়ে বিধ্বস্ত হয়। তবে অন্য যুদ্ধবিমানটি মারাত্মক ক্ষতিগ্রস্ত হলেও কোনোমতে নিকটস্থ ঘাঁটিতে অবতরণ করতে সক্ষম হয়েছে। সেন্টকমের বক্তব্য। সেন্টকমের মুখপাত্র এক সংবাদ সম্মেলনে বলেন, এটি অত্যন্ত দুঃখজনক একটি দুর্ঘটনা। আমাদের প্রাথমিক তদন্তে নিশ্চিত হওয়া গেছে যে এই ঘটনার পেছনে শত্রু বা মিত্রবাহিনীর কোনো হাত নেই। এটি পুরোপুরি একটি অপারেশনাল দুর্ঘটনা। তিনি আরও যোগ করেন যে ঘটনার সময় ওই এলাকায় কোনো শত্রুপক্ষের রাডার উপস্থিতি বা ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের আলামত পাওয়া যায়নি। পাইলটদের দক্ষতা নিয়ে প্রশ্ন না তুললেও এই ধরনের জটিল মহড়ার সময় যান্ত্রিক বা যোগাযোগ বিভ্রাটকে দায়ী করা হচ্ছে। হতাহত ও ক্ষতিগ্রস্তির পরিমাণ। বিধ্বস্ত ট্যাঙ্কার বিমানটিতে থাকা ক্রু সদস্যদের অবস্থা নিয়ে সেন্টকম এখনও বিস্তারিত কিছু জানায়নি। তবে তল্লাশি ও উদ্ধার অভিযান সার্চ অ্যান্ড রেস্কিউ জোরদার করা হয়েছে। বিশাল পরিমাণ জ্বালানি নিয়ে বিমানটি বিধ্বস্ত হওয়ায় দুর্ঘটনাস্থলে বড় ধরনের আগুনকাণ্ডের খবর পাওয়া গেছে। ভূ-রাজনৈতিক গুরুত্ব। বর্তমান সময়ে মধ্যপ্রাচ্য যখন ইরান ইসরায়েল ইস্যুতে উত্তপ্ত, তখন মার্কিন সামরিক বিমানের এই বিধ্বস্ত হওয়ার ঘটনাটি বিশেষ গুরুত্ব বহন করছে। শুরুর দিকে ধারণা করা হয়েছিল যে আঞ্চলিক কোনো শক্তি হয়তো মার্কিন বিমানে হামলা চালিয়েছে, যা একটি বড় ধরনের যুদ্ধের সূত্রপাত করতে পারত। কিন্তু সেন্টকমের দ্রুত স্বীকারোক্তি সেই যুদ্ধের উত্তেজনা কিছুটা হলেও প্রশমিত করেছে। পরবর্তী পদক্ষেপ। সেন্টকম একটি উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করেছে। ব্ল্যাক বক্স উদ্ধার এবং পাইলটদের রেডিও ট্রান্সমিশন বিশ্লেষণের মাধ্যমে দুর্ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনের চেষ্টা চলছে। একই সাথে ভবিষ্যতে এই ধরনের ফ্রেন্ডলি ফায়ার বা নিজেদের মধ্যেকার দুর্ঘটনা এড়াতে রিফিউলিং প্রোটোকল পুনর্মূল্যায়ন করা হচ্ছে। বড় ধরনের সামরিক হামলার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। মধ্যপ্রাচ্যে রণসজ্জা তুঙ্গে। বিশ্বজুড়ে ক্রমবর্ধমান উত্তেজনা এবং মার্কিন স্বার্থে আঘাত হানার হুমকির প্রতিক্রিয়ায় এক ভয়াবহ সামরিক অভিযানের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। পেন্টাগন সূত্রের খবর অনুযায়ী মধ্যপ্রাচ্যে ইরান সমর্থিত গোষ্ঠীগুলোর ক্রমবর্ধমান তৎপরতা এবং লোহিত সাগরে হুতি বিদ্রোহীদের হামলার লাগাম টানতে ওয়াশিংটন এখন সরাসরি ও বিধ্বংসী আঘাত হানার পরিকল্পনা করছে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন জাতীয় নিরাপত্তা পরিষদের সাথে জরুরি বৈঠকের পর এই প্রস্তুতির সবুজ সংকেত দিয়েছেন বলে জানা গেছে। পেন্টাগনের রণকৌশল ও শক্তিবৃদ্ধি। গত কয়েক সপ্তাহে যুক্তরাষ্ট্র ভূমধ্যসাগর এবং ওমান উপসাগরে তাদের সামরিক উপস্থিতি দ্বিগুণ করেছে। মার্কিন প্রতিরক্ষা দপ্তর নিশ্চিত করেছে যে ওই অঞ্চলে অতিরিক্ত বিমানবাহী রণতরী, এয়ারক্রাফট ক্যারিয়ার, গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার এবং কয়েক হাজার মেরিন সেনা মোতায়েন করা হয়েছে। নিরাপত্তা বিশ্লেষকদের মতে এই প্রস্তুতির মূল লক্ষ্য হল কৌশলগত লক্ষ্যবস্তু ধ্বংস, শত্রুপক্ষের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র, ড্রোন নিয়ন্ত্রণ কক্ষ এবং অস্ত্রাগারগুলোতে নিখুঁত হামলা চালানো। প্রতিরোধ করে তোলা। মার্কিন ঘাঁটিগুলোতে চলমান ড্রোন ও রকেট হামলা স্থায়ীভাবে বন্ধ করা। নৌপথের নিরাপত্তা। লোহিত সাগরে আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজগুলোর অবাধ চলাচল নিশ্চিত করতে হুতিদের সক্ষমতা গুড়িয়ে দেওয়া। বাইডেন প্রশাসনের কঠোর বার্তা। হোয়াইট হাউসের এক প্রেস ব্রিফিংয়ে জাতীয় নিরাপত্তা মুখপাত্র জন কার্বি বলেন, আমরা সংঘাত চাই না, কিন্তু আমাদের ওপর বা আমাদের অংশীদারদের ওপর কোনো আঘাত আসলে আমরা হাত গুটিয়ে বসে থাকব না। আমাদের উত্তর হবে অত্যন্ত শক্তিশালী এবং সুদূরপ্রসারী। যুক্তরাষ্ট্রের এই সামরিক মহড়া ও প্রস্তুতি কেবল কথার কথা নয়, বরং ড্রোন ও স্যাটেলাইট ইমেজে দেখা গেছে যে মার্কিন B-52 স্ট্র্যাটোফোর্ট্রেস বোমারু বিমানগুলো ইতিমধ্যেই তাদের অগ্রবর্তী ঘাঁটিতে অবস্থান নিয়েছে। এটি নির্দেশ করে যে হামলা শুরু হলে তা হবে অত্যন্ত ব্যাপক এবং বিধ্বংসী। মিত্রদের অবস্থান ও আঞ্চলিক উদ্বেগ। যুক্তরাষ্ট্রের এই সম্ভাব্য হামলার প্রস্তুতি নিয়ে মিত্র দেশগুলোর মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। ব্রিটেন ও ইসরায়েল এই পদক্ষেপে পূর্ণ সমর্থনের ইঙ্গিত দিলেও কাতার ও তুরস্কের মতো দেশগুলো যুদ্ধ এড়ানোর জন্য কূটনৈতিক প্রচেষ্টার ওপর জোর দিচ্ছে। অন্যদিকে ইরান এই প্রস্তুতির কড়া সমালোচনা করে জানিয়েছে যে তাদের ওপর বা তাদের মিত্রদের ওপর কোনো হামলা হলে তারা তার উপযুক্ত জবাব দেবে। তেহরানের দাবি, যুক্তরাষ্ট্রের এই যুদ্ধংদেহী মনোভাব পুরো অঞ্চলকে আগুনের মুখে ঠেলে দিচ্ছে। সম্ভাব্য ফলাফল ও ঝুঁকি। সামরিক বিশ্লেষকরা সতর্ক করেছেন যে যুক্তরাষ্ট্র যদি সত্যিই বড় কোনো হামলা চালায় তবে তা একটি আঞ্চলিক যুদ্ধে রিজিওনাল ওয়ারে রূপ নিতে পারে।
তেলের বাজারে অস্থিরতা এবং বিশ্ব অর্থনীতিতে বড় ধরনের ধাক্কা আসার আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তবে পেন্টাগন মনে করছে শত্রুপক্ষকে নিষ্ক্রিয় করতে এই মুহূর্তে একটি নির্ধারক আঘাত ডিসাইসিভ ব্লো অনিবার্য হয়ে পড়েছে। উপসংহার: বিশ্ব এখন উৎকণ্ঠার সাথে ওয়াশিংটনের পরবর্তী পদক্ষেপের দিকে তাকিয়ে আছে। হোয়াইট হাউসের সবুজ সংকেত পেলেই যে কোনো মুহূর্তে শুরু হতে পারে এই অভিযান। প্রশ্ন এখন একটাই, এই হামলা কি মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাবে নাকি নতুন কোনো দীর্ঘমেয়াদী সংকটের সূচনা করবে? ইরাকের আকাশে মাঝ আকাশে সংঘর্ষ, মার্কিন রিফিউলিং বিমান বিধ্বস্ত, মধ্যপ্রাচ্যে চাঞ্চল্য। মধ্যপ্রাচ্যের উত্তাল পরিস্থিতির মধ্যে ইরাকের আকাশসীমায় এক ভয়াবহ বিমান দুর্ঘটনার খবর পাওয়া গেছে। মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকম নিশ্চিত করেছে যে নিয়মিত অভিযানের অংশ হিসেবে আকাশপথে জ্বালানি ভরার সময় মিড এয়ার রিফিউলিং নিজেদের দুটি বিমানের মধ্যে সংঘর্ষে একটি মার্কিন KC-135 স্ট্র্যাটো ট্যাঙ্কার বিমান বিধ্বস্ত হয়েছে। প্রাথমিকভাবে একে শত্রুপক্ষের হামলা বলে ধারণা করা হলেও পেন্টাগন দ্রুত বিবৃতির মাধ্যমে স্পষ্ট করেছে যে এটি কোনো শত্রু বা মিত্র বাহিনীর কাজ নয়, বরং একটি ভয়াবহ যান্ত্রিক ও কৌশলগত দুর্ঘটনা। ঘটনার বিবরণ ও সেন্টকমের বিবৃতি। সেন্টকমের প্রাথমিক প্রতিবেদন অনুযায়ী ঘটনাটি ঘটেছে পশ্চিম ইরাকের মরুভূমি অঞ্চলের আকাশসীমায়। একটি মার্কিন যুদ্ধ বিমানকে জ্বালানি সরবরাহ করার সময় অত্যন্ত বিপজ্জনক উচ্চতায় বিমান দুটির মধ্যে ডানা ও ইঞ্জিনের সংঘর্ষ ঘটে। সংঘর্ষের পরপরই জ্বালানি ট্যাঙ্কার বিমানটিতে বিশাল বিস্ফোরণ ঘটে এবং সেটি ইরাকি ভূখণ্ডে আছড়ে পড়ে। সেন্টকমের মুখপাত্র এক জরুরি বার্তায় বলেন, আমরা অত্যন্ত দুঃখের সাথে নিশ্চিত করছি যে ইরাকের আকাশে আমাদের একটি রিফিউলিং বিমান বিধ্বস্ত হয়েছে। এটি কোনো শত্রুভাবাপন্ন দেশের বা সশস্ত্র গোষ্ঠীর হামলার ফলাফল নয়। এটি একটি অপারেশনাল দুর্ঘটনা যা রিফিউলিংয়ের মতো জটিল প্রক্রিয়ার সময় ঘটেছে। উদ্ধার অভিযান ও ক্ষয়ক্ষতির চিত্র। দুর্ঘটনার পরপরই কুয়েট এবং জর্ডানে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলো থেকে উদ্ধারকারী হেলিকপ্টার এবং বিশেষ বাহিনী দুর্ঘটনাস্থলে পৌঁছায়। বিশাল পরিমাণ অত্যন্ত দাহ জেট ফিউয়েল থাকায় বিমানটি বিধ্বস্ত হওয়ার পর সেখানে মাইলের পর মাইল এলাকা জুড়ে আগুনের কুণ্ডলী দেখা যায়। ক্রু সদস্যের অবস্থা। বিমানে থাকা 4 জন ক্রু সদস্যের ভাগ্যে কী ঘটেছে তা এখনও অস্পষ্ট। তবে উদ্ধারকারী দল ধ্বংসাবশেষ থেকে ব্ল্যাক বক্স উদ্ধারের চেষ্টা চালাচ্ছে। অন্য বিমানটির অবস্থা। সংঘর্ষে লিপ্ত অন্য যুদ্ধ বিমানটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হলেও সেটির পাইলট কোনো মতে নিকটস্থ একটি সামরিক ঘাঁটিতে জরুরি অবতরণ করতে সক্ষম হয়েছেন। কৌশলগত প্রভাব ও সংশয়। ইরাকের আকাশসীমায় মার্কিন ড্রোন এবং যুদ্ধ বিমানের সার্বক্ষণিক উপস্থিতি থাকে। বিশেষ করে ইরান ও ইসরায়েলের মধ্যে সাম্প্রতিক উত্তেজনার পর এই নজরদারি আরও বাড়ানো হয়েছিল। এই মুহূর্তে একটি বিশাল রিফিউলিং বিমান হারানো মার্কিন বিমান বাহিনীর জন্য বড় ধরনের লজিস্টিক ধাক্কা। নিরাপত্তা বিশ্লেষকদের মতে ইরাকি প্রতিরোধ গোষ্ঠীগুলো যখন মার্কিন ঘাঁটিতে নিয়মিত রকেট হামলা চালাচ্ছে তখন এই দুর্ঘটনার সঠিক কারণ জনসংখ্যে আনা জরুরি ছিল। অন্যথায় এটি কোনো হামলার ফল বলে ভুল বুঝলে পুরো অঞ্চলে যুদ্ধের দাবানল ছড়িয়ে পড়ার ঝুঁকি তৈরি হতো। স্থানীয় প্রতিক্রিয়া। ইরাকের সামরিক বাহিনী দুর্ঘটনাস্থলটি ঘিরে রেখেছে এবং মার্কিন বাহিনীকে সব ধরনের সহায়তা দিচ্ছে। স্থানীয় প্রতিক্রিয়াশীলরা জানিয়েছেন, বিকট শব্দে আকাশ কেঁপে ওঠার পর আগুনের গোল্লা মাটিতে পড়তে দেখেন তারা। ইরাক সরকার এই ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে এবং মার্কিন বিমান চলাচলের প্রোটোকল আরও জোরদার করার আহ্বান জানিয়েছে। উপসংহার: মার্কিন সামরিক বাহিনী বর্তমানে একটি উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করেছে। এটি কি পাইলটের ভুল নাকি যান্ত্রিক ত্রুটি তা খতিয়ে দেখা হচ্ছে। এই দুর্ঘটনার ফলে মধ্যপ্রাচ্যে মার্কিন বিমান অভিযানের উপর অস্থায়ী কোনো বিধিনিষেধ আসবে কিনা তা নিয়ে এখন চলছে জোর আলোচনা।